নমস্কার বন্ধুরা, সাধন সাথী চ্যানেলে তোমাদের স্বাগতম। দেখতে দেখতে আজকে 12টা দিন পার হয়ে গেল। আজকে কামান বিষয়টা হচ্ছে, আজকে পুরোহিত লাগে এবং যে আসল কাজটা করবে, নখ খুঁটে দেবে, মাথায় চুল কেটে দেবে, সেও আমার বাড়িতে বসে আছে। আর তোমাদের দিদি ভাই আজকে সকাল থেকে দুই একটা কাচাকুচি আছে, সেটাকে সারছে। আমাকে বললো কিনা যে পাইপটা তুমি ছাদে দিয়ে দাও, আমার সুবিধা হবে। আমি বললাম পাইপটা ছাড়িয়ে দিই, তোমার কাজটা সুবিধা হবে এবং মেলতেও সুবিধা হবে। বাবা ছেড়ে চলে গেছে আজ 12 দিন হলো। আজকে হলো ঘাট কামান। তো আমরা তো যাবই গঙ্গার ঘাটে। তার আগে কিছু রান্নাবান্নার আয়োজন তো করতে হবে। এবার দেখো, একটা অনুষ্ঠান বাড়িতে শুধু যে বাবার শ্রাদ্ধের কাজ, ঘাট কামান এইগুলো ছাড়াও কিন্তু প্রচুর মানুষের আয়োজন আছে, তাদের রান্নাবান্না, বাজারহাট এগুলো তো করতেই হয়। তো সেই ব্যবস্থাগুলোও করা হচ্ছে। আর আমি যে ভয়েস ওভার দিচ্ছি এখন, আজকে হলো 18 দিনের মাথায়। এই মানে ভিডিওগুলো তোমরা একটু পরে পাচ্ছ। শ্যুট করা ছিল দেখলাম, সেই জন্য ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। আর আমার ভিডিওর অপেক্ষায় তোমরা অনেকেই থাকো। গতকালকে ভিডিও যাওয়ার পর আমার প্রচুর বন্ধু কমেন্ট করেছে ভিডিওর অপেক্ষায় ছিলাম। তো এখানে চলে এসেছে এখন ফলের দোকানে। কিছু ফল লাগবে। আর আগামীকাল তো একটা আলাদা শ্রাদ্ধের যে ব্যাপার আছে তার জন্য বাজার করবে, ওটা আজ সন্ধেবেলায় করবে। বাড়িতে প্রচুর মানুষজন এসছে। গতকাল দুর্গাপুর থেকে আমার জ্যাঠার বাড়ির সবাই চলে এসছে। তারাও তো অসহ্য পালনের মধ্যে ছিল। আজকে তাদেরও অনেক কিছু নিয়মকানুন আছে। তো বন্ধুরা দেখো, বাড়িতে এত মানুষজন, আত্মীয় স্বজন দেখেও মনটা সেই যেন ভারী ভারী হয়ে রয়েছে। তো 12 দিন হয়ে গেল। আজকে ঘাট কাজ, কালকে বাবার শ্রাদ্ধ শান্তি, তারপরের দিন মাছ মুখের আয়োজন। এই কটা দিন পার হলে সবাই যে যার বাড়ি চলে যাবে, তখন আরও বাড়ি ফাঁকা হয়ে যাবে, আরও বেশি করে মনে পড়বে। কিছুই যেন মন থেকে সরতে চাইছে না। বাবাকে বাচ্চাদের মতো করে খাওয়ানো, আমার রান্নার কাছে বিছানা করে শুইয়ে রাখা, বাচ্চাদের মতো কোনো কারণে শাসন করা, আমি কিছুই মন থেকে ধুয়ে মুছে ফেলতে পারছি না একটুও। আমি কিন্তু নিচে সুট নিলে নিতে পারতাম, বাড়ির সবাই আত্মীয় স্বজনরা বসে আছে, ভালো লাগতো। কিন্তু ছোটো ছোটো যারা আছে বাচ্চা কাচ্চারা, তারা কিন্তু খুব হুটোপাটা করছে, তার জন্য চলে এলাম ছাদে। তোমরা সবাই জানো আজকে 12টা দিন হয়ে গেল আমার শ্বশুরমশাইয়ের। আজকে ঘাট কাট ছিল। তা আমার শ্বশুরমশাই যারা আত্মীয় স্বজনরা ছিল সবাই ঘাটে উঠেছে, নতুন জামা প্যান্ট পরে বাবার বাড়িতে এসছে। তা আমাদের এখানকার নিয়ম আছে কি, যে কাঁচা পড়েছে, মুখে আগুন করেছে, সে আগে বাড়িতে আসবে, আসার পরে শাক ভাত দেখে নমস্কার করে ঘরে ঢুকবে। তা ইতিমধ্যে হয়েও গেছে সেটা। তা এখন জল টল সবাই খেলো। দুপুরবেলা খাবারও রান্না হয়েছে, নিরামিষ ভাত। সাথী আর আমার শাশুড়ি মা বাদ দিয়ে সবাই নিরামিষ খাবার খাবে। তা ব্যাপার হচ্ছে, আমি বললাম যে সবাই খাওয়া দাওয়া করে নাও, আমাদের বাড়িরও আত্মীয় স্বজন সব আছে, তোমাদের জন্য অপেক্ষা করছে। বললো সবাই একসাথে বসে খাবো। কথাটা শুনে আমার কিন্তু খুব ভালো লাগলো। আর আমার গিন্নি এখন ওই হব্বিসে করবে, আমার শাশুড়ি মা আমার গিন্নি হব্বিসে করবে। ও কাপড় মাপড় চেঞ্জ করার পরে তারপর যাবে হব্বিসের ওখানে। হব্বিসেরা করার পরে আমি দেখছি কি, আমি একবার স্নান করে এসেছি, আবার আমাকে ওটা জলে দিতে যেতে হবে, আবার স্নান করতে হবে। আমি স্নান টান করে এসে আবার খাওয়া দাওয়া করবো। তা চলো একটু নিচের দিকে যাই, দেখি সবাই কি করছে। ঘরে সিঁড়ির তলা রাখতে হবে, বুঝলে? এই পাতা কটা ঘরে সিঁড়ির তলায় রাখতে হবে, তোমার তো লাগবে, দাদা নিয়ে এসছে কালকের হব্বিসের পাতা। হ্যাঁ। আমি তো ছোটোবেলা থেকে শুনে আসছি যে যখন গত হয়, যদি বৃষ্টি হয় তাহলে নাকি কাজের সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমার যে শ্বশুরমশাই গত হয়েছে, তখন তো চমচমে রোদ ছিল, কোনো মতেই তো বৃষ্টির কোনো প্রভাব পড়েনি। তা এখন এত আকাশে মেঘ কেন? আজকে 3-4 দিন ধরে দেখছি শুধুই আকাশে মেঘ। আবার বুঝতেই পারছো তোমরা যে বৃষ্টি হচ্ছে, টিপটিপ করে পড়ছে। তা কাজের সময় যদি বৃষ্টি হয় তাহলে তো খুব অসুবিধা হয়ে যাবে আমাদের। তাই ভগবানের কাছে কামনা করছি যেন এই দুটো দিন বৃষ্টি যাতে না হয়। দিনের বেলায় মানুষ পাড়াকে নিমন্ত্রণ করেছি, খাওয়া দাওয়া করে নিক, তারপর রাতের দিকে যেন বৃষ্টি হয়, এটাই আমি আশা রাখছি। তবে শ্বশুরমশাই যদি খুব পুণ্য করে তাহলে কিন্তু হয়তো বৃষ্টিটা নাও হতে পারে। আজকে প্যান্ডেল কমপ্লিট হচ্ছে, আজকে রাতারাতি এই প্যান্ডেলটাকে কমপ্লিট করবে। এবং কি আমার এই যে বাড়িতে যে প্যান্ডেলটা করা হচ্ছে না, ওই প্যান্ডেলটাকেও কমপ্লিট আজকে রাতেই দেবে, কারণ কালকে তো সব মানুষজন আসবে, শ্রাদ্ধ শান্তি হবে। তাই আজকে রাতারাতি কমপ্লিট দিলে আবার লাইট পাখাগুলো লাগাতে হবে। চলে আসলো বাবার অন্তিম কাজের জন্য যা যা প্রয়োজনীয় জিনিস। আগামীকাল যে শ্রাদ্ধ শান্তি, তার কিছু আয়োজন থাকে, সেইগুলোই কিনে আনা হলো। আর এখানে বাইরের দিকে দেখো, মোটামুটিভাবে
এখানে কাজ করা হবে, সেই জন্য প্যান্ডেল করা হয়েছে ছোটোখাটো করে। আর যেহেতু থেকেই বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য একটু ভালো করে উপরটা ত্রিপলও দেওয়া হয়েছে যাতে জলটা না পড়ে। আর এখানে আমার ভাসুর, মাসি শাশুড়ি সবাই মিলে রান্নার আয়োজন করছে রাতের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সাধন সাথী চ্যানেলে তোমাদের স্বাগতম। দেখো, তোমরা বুঝতে পারছো আজকে বাড়িতে নয়, আজকে একটা নতুন এক জায়গা থেকে ভিডিওটা শ্যুট করছি। এখনও পুরোপুরি সকাল হয়নি, ঘুলিয়ে ভাব আছে। বিষয়টা হচ্ছে আজকে আমরা সব কাঁচা সবজি এবং মাছ এসব কিনতে এসেছি, বাজারে এসেছি। তা বাজার দেখো, এদিকটা পুরোটা কিন্তু ফাঁকা। এগুলো সব মুদির দোকান, এগুলো এখনও খুলেনি। ভেতরটা আড়ত আছে, ওই আড়তে দেখলাম সব দোকানগুলো খুলছে, এখন পরিষ্কার করছে সবাই। তা শুধু আমি একা আসিনি, আমি, দাদা, বাবু, রাজু, বুদো, আমাদের একটা জামাই, সবাই মিলে এসেছি। তা আমরা দুজনে আছি মাছ বাজারে, আর রাজু, বুদো গিয়েছে সবজি বাজারে। আড়তদার খুলছে, ওখান থেকে সব মালপত্র কিনা হবে। তা চলো, আমি যতদূর পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর কাজের বাজারে আর মন মেজাজ কাউরি ভালো নেই, তার জন্য ভিডিওটা তোমরা পাচ্ছ না ঠিকঠাকভাবে। তা আজকে থেকে ভিডিও আবার চালু করছি, মানে তোমরা পাবা, এটা আশা রাখছি। আজকে বাবা চলে যাওয়ার 13 দিনের ভোর, আর এই ভোরবেলাতেই সবাই বাজার করতে চলে এসেছে। আর আজকে শ্রাদ্ধ শান্তিও আছে। আগামীকাল 14 দিনের দুপুরে থাকে মাছ মুখের একটা আয়োজনের ব্যবস্থা। এবার যেহেতু একটু লোক সংখ্যা বেশি বলতে যে খুব বেশি সেটাও না, আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী আমরা কাউকেই বাদ দিতে পারিনি। তারা আমাদের একদম নিজেদের মধ্যে, তাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ হয়। তো সেই জন্য আমাদের নিমন্ত্রণের সংখ্যা ছিল 600 থেকে 650-র মধ্যে। তো সেই কারণে আগের দিনেই চলে এসছে বাজার করতে। আর মাছ টাছগুলোও আজকেই কেনা ছিল, পেটি করে বাড়িতে রাখা ছিল। আর মাছ মুখের আয়োজনের দিন দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, ঘি, কাঁচা লঙ্কা, নোটের শাক, ভেজ ডাল, আলুর চিপস, শুক্তো, পটল চিংড়ি, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা, হজমোলা। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছি সেরকম আয়োজন রেখেছি। আর শ্রাদ্ধের দিন দুপুরে, মানে আজকের দুপুরে ছিল লুচি, ছোলার ডাল, আলুর দম, এইটুকুই ছিল। কারণ আজকে যেহেতু পঞ্চমী পড়ে গেছে, তো সেই কারণে দুপুরে ভাত হয়নি। আর বাড়িতে শ্রাদ্ধ চলাকালীন যতক্ষণ পিণ্ডদান না হয় ততক্ষণ উনুন জ্বালতে নেই। শ্রাদ্ধের আগে তরকারিগুলো করে রেখেছিল, আর তারপরে আর কি লুচিটা ভেজেছে। আর আজকে তো আমার মানে মহাহব্বিষি হবে 3টে চাল দিয়ে। আর এখানে আমার মাসি শাশুড়ি ছিলেন, যিনি সমস্ত কিছু জোগাড়যন্ত্র করছিলেন। আর এখানেও রান্নার আয়োজন চলছে। এটা শ্রাদ্ধের দিন দুপুরে যে লুচি তরকারির আয়োজন, সেটা আমাদের বাড়িতেই হচ্ছে। আর আগামীকালের আয়োজনটা পাশের বাড়িতে হবে। আমার ননদের দেখেছো চোখ মুখগুলো কেমন লাগছে? কিছু তো শেয়ার করা হচ্ছে না। এই যে আমার বাবা বসে পড়েছে। আমার বাবা হাসি মুখে সব কিছু দেখছে আর আমাদেরকেও আশীর্বাদ দিচ্ছে। আমাকে সবাই বারবার বোঝাচ্ছে যে তুই এত চোখের জল ফেলিস না, তাহলে তোর বাবা মায়ানদী পার করে যেতে পারবে না। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি বাবা যেন মানে স্বর্গ লাভ করে, তার যেন পুনর্জন্ম হয়, ভালো থাকে, আত্মার শান্তি হয়। আমি আর আমার মা বসে আছি। আমি মন্ত্র পড়ছিলাম, মা পাশে বসেছিল। আমার বাবা সবাইকে এক করে দিয়ে গেছে। আমার বাবার তরফের অনেক জ্ঞাতিগোষ্ঠী ছিল যাদেরকে আমি কোনোদিন দেখিইনি, চিনতাম না। আমি তাদের বাড়িতে গিয়ে খোঁজ খবর করে নিমন্ত্রণ করে এসেছি আমার বাবার কাজে আসার জন্য। তারা সবাই এসছে। সবাই তাই বলছে যে উনি চলে গিয়ে সবার মধ্যে আবার মিল করে দিয়ে গেল। আর একটু সন্ধেবেলা কীর্তনের আয়োজন ছিল, সেইটাই হচ্ছিল। আর রাত থাকতে রান্নাও শুরু হয়ে গেছে। যেহেতু আগামীকাল দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেই জন্য সময়ে যাতে রান্নাটা হয়ে যায়, ওই জন্য আগের দিনই রাত্রিবেলায় মাছগুলো ধুতেও তো সময় লাগে, তারপর ভাজাভুজির ব্যাপার আছে, তো সেই জন্যই রাতারাতি রান্না শুরু হয়ে গেছে। আমি যেখানটা করে দাঁড়িয়ে আছি সেখানটা করে একটা ছোট্টখাটো প্যান্ডেল আছে। দেখো, আমাদের বাড়িতে যেসব হরিনামের দলেরা গান করছিল, তারা এই 40 মিনিট আগে গান শেষ করে খাওয়া দাওয়া করে বাড়ি গেল। তারপরে আত্মীয় স্বজনরা যারা ছিল তারাও কিন্তু খাওয়া দাওয়া করলো, আমাদের বাড়ির লোকগুলো করলো। আজকে প্রচুর পরিমাণে বাড়িতে অতিথি এসছে, বাড়িতে জায়গাটা, শোয়ার জায়গাটা মানে শর্ট হয়ে যাচ্ছে। তাই একল ওকল যেখানে যা পেয়েছে সেখানে তারা ঘুমাচ্ছে। আমরা দুজনে আছি, বাকি কোথায় শোবো এখন ভাবছি। তা বারান্দার এই সোফাটাকে সরালাম, সরিয়ে ওইখানেই শোবো দুজনা। তারপর সকাল হলে ওইখানটা করে আবার দিয়ে দেবো। এখন ঘড়ির কাঁটায় 1টা বাজে।
আর 2 ঘন্টা পরে আমার যে রান্নার লোক আছে তারা কিন্তু ওপরে শুয়ে আছে, আর 2 ঘন্টা পরে নিচে আসবে, পুরো 3টের সময় উনুন জ্বালবে বলেছে। তা আমি মনে করছি কি ঘুমিয়ে আর কি করব, আমার তো ঘুম আর হবে না। এই টেবিলগুলো সব খাওয়া দাওয়া করেছে, টেবিলগুলোকে সরিয়ে এক জায়গায় গুছিয়ে তিরপালগুলো যা আছে পরিষ্কার করে একদম ঝকঝক করে রেখে দিই, নাহলে এখন যদি ঘুমাই আর ঘুম ভাঙবে না। তারপরে কিছু জিনিসপত্র আছে মুদিখানার যেসব মালপত্র, সেগুলো করে হাতে আনাতে আগিয়ে দিতে হবে। ওদের সাথে যদি একটু সহযোগিতা করি তাহলে একটু ওদের একটু হেল্প হবে। তা বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।